অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কখনো বিদ্রোহী গোষ্ঠীতে যাননি, তো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার কে? তৃণমূল কংগ্রেস যারা করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা তারা সৈনিক। আজকে এই কালীঘাটে দাঁড়িয়ে দিদির আশীর্বাদ নিয়ে দিদি সারা জীবনের জন্য আমাদের চেয়ারপারসন থাকবেন। ওরা কোথায় কোন হোটেলে বসে কি করলো, তারপরে এরপর রাতে কোন বালিশ চাটবে, তার দায় তৃণমূল কংগ্রেসের নয়। যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলে যারা জিতে আজকে তার সাথে যারা বেইমানি করছে, এর উত্তর মানুষ তাদেরকে দেবে। এখনো পর্যন্ত তারা মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল ইউজ করছে। তারা করার কে? তারা করার কে? এর বিরুদ্ধে লিগালি যা মুভ করার আমরা করব। তারা আজকে যে প্রহসনটা করেছে একটা নোভোটেল বলে একটা মানে হোটেলের মধ্যে তারা যে প্রহসন করেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছে। কত বড় সাহস! কত বড় সাহস! বাংলার মানুষ 41% ভোট দিয়েছে আমাদেরকে। তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। এই যে আজকে যারা হয়েছে, এদের একটা কাউন্সিলর ইলেকশন জেতার মুরদ নেই। এরা আজকে বড় বড় কথা বলছে। আর অরূপ রায়, তিনি আজকে এই এই বয়সে এসে তিনি এই ধরনের গদ্দারি যারা করছেন, মানুষ এদেরকে কখনো ক্ষমা করবে না, এবং ইহকালের পরে পরকালেও এদেরকে এর উত্তর ভগবানের কাছেও দিতে হবে। চেয়ারম্যান করা হচ্ছে অরূপ রায়। এর থেকে হাস্যকর আর কিছু হয় না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায় ডে ওয়ান থেকে তৃণমূল কংগ্রেস, সেই 98 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, তিনি ফাউন্ডার, তিনি চেয়ারপারসন। আমরা তাকে ছাড়া কাউকে মানি না। এবং এদের সাথে কতগুলো কর্মী আছে, কতগুলো কর্মী আছে বিজেপির কিছু বিজেপির সাথে দালালি করা, সেটিং করা কিছু মানুষজন, তাদেরকে নিয়ে হতে পারে বিধায়কগুলো, এই তো বলছি তো, এই বালিশাটা কিছু পাবলিক তাদের নিয়ে হয়তো একটা এখানে আজকে সেশন হয়েছে। এটা কোনোভাবে, এটা একজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে আপনি আমার সামনে দাঁড় করান যে কিনা বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চেয়ারম্যান নন, অরূপ রায় চেয়ারম্যান, বা লিডার মমতা বন্দ্যোপাধ্যায় নন, এই ঋতব্রত ব্যানার্জি। আপনি কর্মীকে আপনি আমার সামনে দাঁড় করান। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা তৃণমূল কংগ্রেসের ডেলিগেট। আমরা প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার আমরা পুনর্নির্বাচিত করেছি চেয়ারম্যান হিসেবে। আপনি দেখুন কিছুদিন বাদে আমরাও সেটা করব। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ফ্রন্ট ফেস ছিল, সেই আজকে তৃণমূল আলাদা বিদ্রোহী তৃণমূল গোষ্ঠীগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার দয়াতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কিছু মানুষ চিনেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্য সম্পাদক করেছে, তাকে আইএনটিটিউসির রাজ্য সভাপতি করেছে, পরবর্তীকালে তাকে রাজ্যসভার মেম্বার করেছে, এবং এবারে টিকিট দিয়ে সে তো রটিয়ে বেরিয়েছিল যে আমি শ্রমমন্ত্রী হব, সব জায়গায় বলে বেরিয়েছে। এই বলে বলে তিনি ভোট পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ব্যবহার করে তারা ভোট পেয়েছেন। এত বড় বড় আজকে কথা বলছে, এদেরকে কে চিনতো ভাই, কে চিনতো? উনি আগে যেই পার্টি থেকে এসেছেন, যেই পার্টিতে উনি ছিলেন, সিপিএম এর লোকেরা ওর ব্যাপারে যা কথা বলে, আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে না, সিপিএম এর কোনো মুখপাত্র, আপনি শতরূপ ঘোষকে গিয়ে জিজ্ঞেস করবেন তার ব্যাপারে, সে আরো ভালো করে বলে দিতে পারবে। এদের কোনো রকমের, আমি বলছি তো, এরা আজকে জাত খোয়ালো, আজকে জাত খোয়ালো এরা। এরা আজকে যেই জিনিসটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করার মতন এইরকম একটা মানে অপরাধ যেটা আজকে তারা করেছে। এতদিন তারা যেটা করছিল ঠিক আছে, তারা রাজনৈতিক একটা মানে আমি বুঝতে পারছিলাম যে একটা কুশন খুঁজছিল, রাজনৈতিক একটা বাফার খুঁজছিল। বিজেপিতে যেতে পারছে না, সরাসরি নিচ্ছে না, তার জন্য একটা তারা গোষ্ঠী করার চেষ্টা করছিল। আজকে তারা যেই কাজ করেছে এটা অপরাধ, এটা বাংলার মানুষের সাথে তারা এই অপরাধটা করেছে। এর জবাব বাংলার মানুষ ঠিক সময় ঠিকভাবে দেবে।